শুভ বিজয়া, সামনে লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোয় মাকে আমরা ভোগে খিচুড়ি বা লুচির সাথে দিয়ে থাকি মটরশুঁটি, ঘি, গরম মশলা দিয়ে বানানো বাঁধাকপির ঘন্ট। আজকে আমি শেয়ার করছি ভোগে দেওয়ার জন্য ইটস বাই মধুলিকা থেকে কিছু বাছাই করা রেসিপি। বাঁধাকপির ঘন্ট ছাড়া থাকছে আলু ফুলকপি, লাবড়া আর খিচুড়ি। বাঁধাকপি সবে এখন বাজারে উঠতে শুরু করেছে, সিজনের বাঁধাকপি। আমি এখানে 700 গ্রাম বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির বাইরের বুড়ো পাতাগুলো, যেগুলো ডিপ সবুজ রঙের হয়, সেগুলো ফেলে দিয়ে ভেতরে যে কচি বাঁধাকপিটা যখন পাওয়া যাবে, কচি পাতাগুলো যখন বেরিয়ে আসবে, সেইটাকে আমরা একদম ঝিরিঝিরি করে, যতটা ঝিরিঝিরি করে কাটা সম্ভব ততটা ঝিরিঝিরি করে কেটে নেব। শীতকালের বাঁধাকপি যদি হয় তাহলে তো খুব ভালো হয়, সেটা ডাইরেক্টলি রান্না করা যায়। এটা যদি গরমকাল হতো তাহলে আমি কাটার পরে ভাপিয়ে জলটা ফেলে দিতাম, কিন্তু এখানে সেটা করার দরকার হবে না। আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কাটছি, ভাপাবো না, ডাইরেক্টলি রান্না করে নেব। আলু নিয়েছি, একটা বড় আলু, খোসা ছাড়িয়ে এইভাবে 8 টুকরো করে কেটে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায়। একটা বড় টমেটো নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর নিয়েছি মটরশুঁটি, আমি এখানে 1/2 কাপ মটরশুঁটি নিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। বাঁধাকপির সাথে মটরশুঁটি খুব ভালো যায়। এখনো খুব ভালো মটরশুঁটি ওঠেনি, সেই ক্ষেত্রে ফ্রোজেন মটরশুঁটি ইউজ করতে পারেন। আমি একটা কড়াইতে 4 টেবিলস্পুন তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। প্রথমেই তেলে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভেজে নিতে হবে ভালো করে। আলু কিন্তু চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন, বাঁধাকপিতে আলু খুব ভালো যায়, আর বাঁধাকপি মেশে খুব ভালো আলু দিলে। আলুটা খুব বেশি ভাজবো না, ঠিক এরকম ভাবে ভেজে তুলে নেব। ফোড়নে দেব তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা, 2 শুকনো লঙ্কা। একটুখানি ভেজে নিয়ে লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দেব জিরে, 1/4 টিস্পুন জিরে। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি। নুনটা আগে দিলাম যাতে এরপরে টমেটো দিলে তেল না ছিটায়। তারপরে দিয়ে দেব টমেটো। টমেটো আর নুন একসাথে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে। টমেটো নরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো এক এক করে মশলা। প্রথমেই দেব জিরে গুঁড়ো, আমি এখানে 1.5 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, আর আদা বাটা 1 চা চামচ। লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো, অর্ধেক কাশ্মীরি লঙ্কা আর অর্ধেক শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে গুঁড়ো করা আছে। মশলাটাকে কষাতে হবে, তাই আমি 1/4 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এটা কিন্তু হাই ফ্লেমেই আমি কষাচ্ছি, আঁচ বাড়িয়ে দিয়ে আমি কষাবো যাতে তাড়াতাড়ি মশলাটা কষে যায়। জল শুকিয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এইবারে প্রথমে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর তারপরে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। দেখে মনে হচ্ছে কড়াইটা ছোট, বাঁধাকপিটা অনেকটা বেশি। রান্না হয়ে গেলে কিন্তু বাঁধাকপিটা বেশ খানিকটা কমে যাবে। দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে আমি আর নাড়াবো না, ঢেকে দেব। ঢেকে একদম লো ফ্লেমে এটা 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পরে বাঁধাকপিটা যখন অনেকটা কমে যাবে তখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু মেশাতে আর কোনো অসুবিধা নেই, বাঁধাকপি অনেকটা কমে এসেছে। এই সময় কিন্তু খেয়াল করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, পুরো মশলাটা যাতে বাঁধাকপির সাথে লেগে যায়। বাঁধাকপির সাথে মশলাটা যখন খুব ভালো করে মিশে গেছে তখন আমরা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট রান্না করব, যতক্ষণ না বাঁধাকপিটা পুরো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে বাঁধাকপি দেখুন অনেকটা কমে গেছে এবং পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে মাঝারি আঁচে এইবারে আমরা 3 থেকে 4 মিনিট বাঁধাকপিটাকে কষাবো। বাঁধাকপি কিন্তু যত বেশি কষাবেন রান্নার কিন্তু তত বেশি স্বাদ হবে। 3-4 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেবো চিনি, 1 টেবিলস্পুন চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা চাইলে চিনি আর একটু বেশিও দিতে পারেন। 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দেবো। আমি এখানে বাড়ির বানানো গরম মশলা গুঁড়ো ইউজ করেছি, আপনারা শাহি গরম মশলা ইউজ করতে পারেন।
আপনারা যদি কেনা গরম মশলাগুলো ইউজ করেন, শাহি গরম মশলা ইউজ করেন, তাহলে কিন্তু 1.5 চা চামচ গরম মশলা দিতে হবে। ভালো করে কষাতে হবে আরও 2 মিনিট, বা চাইলে আরেকটু বেশিও কষাতে পারেন, দেখবেন পুরো মাখা মাখা হয়ে আসবে। এইবারে দিতে হবে ঘি আর গরম মশলার গন্ধটাই কিন্তু বাঁধাকপি ঘন্টের আসল গন্ধ। হাফ টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব, আরও 3-4 মিনিট ভাজবো। ঘন্ট মানে কিন্তু মাখা মাখা থকথকে একটা তরকারি, ঠিক এই রকম। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমরা দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। বাঁধাকপির ঘন্ট একদম রেডি টু সার্ভ করার আগে 10 থেকে 15 মিনিট এটা ঢেকে রেখে দেবেন, তাহলে কিন্তু কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলার গন্ধ সব মিশিয়ে বাঁধাকপি ঘন্টের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। বাঁধাকপির ঘন্ট ভোগে আমরা খিচুড়ির সাথে দিয়ে থাকি, লুচি ছোলার ডালের সাথেও দিয়ে থাকি, আবার এমনি অন্য ভোগেও দেওয়া যায়। বাঁধাকপির পরে ফুলকপির রেসিপি, ফুলকপি আলুর ডালনা। বাজারে এখন পাওয়া যাচ্ছে সিজনের প্রথম ফুলকপি, খুব টেস্টি খেতে, তবে সাইজগুলো খুবই ছোট। অনেক খুঁজে একটা মাঝারি সাইজের ফুলকপি পাওয়া গেছে, 400 গ্রাম ওজন মোটামুটি। ফুলকপিটাকে মাঝারি টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে। আর নুন জলে ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো, যাতে যদি কোনো পোকা থাকে, থাকার কথা নয় কারণ সিজনের প্রথম ফুলকপি, তাও যদি কোনো পোকা থাকে বা নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে। এটা আধ ঘন্টা মতো আমরা নুন জলে ভিজিয়ে রাখি। লাগছে একটা মিডিয়াম সাইজড আলু, আলুটাকে আমরা 8 টুকরো করে কেটে নিচ্ছি, বড় বড় টুকরো হবে। একটা মাঝারি সাইজের টমেটো নেব, সেটাকে বীজটা ফেলে পাতলা পাতলা করে কেটে নেব। ফোড়নের জন্য লাগছে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন গোটা জিরে। হাফ কাপ ফ্রোজেন পিস নিয়ে নিয়েছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে আমরা ফুলকপিটাকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো, একটু লাল লাল করেই ভাজবো, সিদ্ধ হবে না, জাস্ট রংটা আসবে। আমি সবসময় ঢেকে রান্না করি, ভাজাভুজিগুলো ঢেকেই করি, তাতে চারিদিকে তেলটাও কম ছিটকায় আর রান্নাও অনেক তাড়াতাড়ি হয়। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আরও 1 টেবিল স্পুন তেল আমি দিয়ে দিয়েছি। এবারে আমরা আলুটাকে ওই রকমই একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, ফুলকপির সাথে এটাকে আমরা তুলে সরিয়ে রাখছি। তেল আমি আর দিচ্ছি না, আপনারা চাইলে এখানে আরও একটু তেল দিতে পারেন, কিন্তু আমি খুব কম তেলেই রান্না করি, সুতরাং তেল আমি দিলাম না। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন গোটা জিরে। প্রথমে নুনটা দিয়ে দেব, যাতে এরপরে যাই দেব তাতে তেল ছিটবে খুবই কম। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু ভাজতে হবে নরম হওয়া অবধি। তারপরে দেব হাফ টেবিল স্পুন হলুদ বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো। দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে, পুরো মশলাটা ভাজা হয়ে জল শুকিয়ে তেল বেরিয়ে আসে। যতটা জল লাগবে দিয়ে আমরা এটাকে ঢেকে রান্না করব। মশলাটা কষে গিয়ে যখন জল একদম শুকিয়ে যাবে, তখন আমরা দিয়ে দেব ভাজা ফুলকপি আর আলুগুলো। ফুলকপি আর আলুটাকে মশলার সাথে মোটামুটি 2 মিনিট আমরা ভালো করে কষিয়ে নেব, ঠিক এইভাবে। আর এরপরে আমরা দিয়ে দেব 1 কাপ জল। আপনারা যদি গ্রেভিটা বেশি চান তাহলে আরও বেশি জল দিতে পারেন। আমি এখানে গ্রেভিটা মাখা মাখা চাই, সুতরাং আমি 1 কাপ জলই দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমরা ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর এখনো কিন্তু ফুলকপিটা পুরো সিদ্ধ হয়নি, আমরা দিয়ে দেব গ্রিন পিসটা। এটা যদি ফ্রোজেন পিস না হতো তাহলে আমি ফুলকপির সাথেই দিয়ে দিতাম, কিন্তু যেহেতু এটা ফ্রোজেন পিস খানিকটা সিদ্ধ করা থাকে সেই জন্য এখন দিলাম। এতে কিন্তু মটরশুঁটির রঙটাও সবুজই থাকবে। এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব, যতক্ষণ না ফুলকপিটা পুরো সিদ্ধ হয়ে যায়, আলুটা পুরো সিদ্ধ হয়ে যায়। এইবারে দেব 1 টিস্পুন চিনি,
হাফ টিস্পুন ময়দা দিচ্ছি আমি এখানে, এতে গ্রেভিটা অনেকটা ঘন হবে। আপনারা যদি না চান না দিতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর গ্রেভির টেক্সচারটাও খুব ভালো আসে, কনসিস্টেন্সিও খুব ভালো আসে। দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে আমরা দেবো 1 টিস্পুন ঘি আর কাঁচা পাকা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো অ্যাটলিস্ট 10 মিনিট সার্ভ করার আগে। ভোগের ফুলকপি আলুর রসা একদম রেডি টু সার্ভ। এটাকে আপনারা লুচি, পরোটা, অন্ন বা খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন। এরপরের রেসিপি ভোগের লাবড়া। এক এক বাড়িতে এক এক রকম ভাবে রান্না হয় ভোগের লাবড়া। আমি বানাচ্ছি আমাদের বাড়ির স্পেশাল ভোগের লাবড়া। লাবড়ায় এক একটি সবজির কাটা এক এক রকম, তাই কাটাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই নিয়েছি কাঁচকলা। কাঁচকলাটা অর্ধেক করে কেটে নিয়ে খোসাটা পুরো ছাড়িয়ে আমরা এক একটা পিস 4 টুকরো করে কেটে নেব। মোট 8 টুকরো হবে। নিয়েছি একটা মাঝারি আলু। আলুটাকে অর্ধেক করে এক একটাকে আমরা 6 টুকরো করে কেটে নেব। মোট 12 টুকরো আলু হবে। পুরোটাই আমরা জলে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায়। নিয়েছি 150 গ্রাম ঝিঙে। ঝিঙেটার পুরো খোসাটা ছাড়িয়ে সেটাকেও আমরা বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। সবজির মাপের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, আপনাদের যেটা ভালো লাগে, যতটা ভালো লাগে আপনারা দিতে পারেন। আমার যেরকম ভালো লাগে আমি সেরকমই দিচ্ছি, কমই দিচ্ছি, আমি খুব একটা বেশি দিচ্ছি না। সিজনের প্রথম শিম, এক একটা শিমকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। পটলের খানিকটা খোসা রেখে আমরা ছুলে নিয়েছি। এক একটা পটলকে আমরা 3 টুকরো করে কেটে নেব। 150 গ্রামের মতো ফুলকপি নিয়েছি, বড় বড় টুকরো করে নুন জলে এটাকে আমরা ভিজিয়ে রাখবো, যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। নিয়েছি 150 গ্রাম কুমড়ো। কুমড়োটাকেও আমরা খোসাটা ছাড়িয়ে বুকটা ফেলে বড় বড় টুকরো করে কেটে নেব। নিয়েছি 150 গ্রাম মিষ্টি আলু। ভালো করে ছুলে এটাকেও আমরা বড় টুকরো করে কেটে নেব। আলুটাকেও কিন্তু আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায়। 100 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনটাকে আমরা 6 টুকরো করে নেব, একদম বড় বড় টুকরো। বেগুনটা নালে কিন্তু একদম গলে মিশে যাবে। পঁচাত্তর গ্রাম বরবটি নিয়েছি। মোটামুটি 2 ইঞ্চি মতো পিস করে আমরা কেটে নেব। সবই এমন ভাবে কাটা হচ্ছে যাতে একসাথে সব সিদ্ধ হয়ে যায়। আর নিয়েছি থোর। থোর আজকাল বাজারে কেটেই বিক্রি হয়, আমি সেখান থেকে 1 কাপ মতো থোর নিয়ে নিয়েছি। এইগুলোই হচ্ছে সমস্ত সবজি যেগুলো আমরা দিচ্ছি। এছাড়া আপনারা চাইলে কিন্তু মোচা দিতে পারেন, গাঁটি কচু দিতে পারেন। সিজনে যেরকম সবজি অ্যাভেলেবল সবই কিন্তু দেওয়া যায়। আর দিচ্ছি কুড়োনো নারকেল। এটা আমার মা সবসময় লাবড়াতে দেয়, লাবড়ার টেস্টটাই কিন্তু পুরো পাল্টে যায়। 1/2 কাপ মতো কুড়োনো নারকেল আছে। একটা কড়াইয়ে 1/2 কাপ সর্ষের তেল গরম করে প্রথমেই আমরা বেগুনগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো যাতে বেগুনগুলো পুরো সিদ্ধ না হয়ে যায়। লাল লাল করে ভাজা হলে আমরা তুলে নিচ্ছি। এরপরে দেব ফুলকপি। ফুলকপিটা আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। আলু আর মিষ্টি আলু একসাথে লাল লাল করে ভেজে নেব। এভাবে সবকিছু ভেজে আমরা তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমরা ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, 2 থেকে 3টে তেজপাতা আর 5 ফোড়ন। 1/2 টিস্পুন 5 ফোড়ন আমরা দিয়ে দিচ্ছি। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা দিয়ে দিচ্ছি পটল, হালকা করে ভেজে নেব। আর দেব কাঁচকলাটা। সবজি কিন্তু আমি যেই অর্ডারে দিচ্ছি, যেটার পরে যেটা দিচ্ছি সেটা সেইভাবেই দেবেন, তাহলেই কিন্তু সবজিগুলো একরকমভাবে সিদ্ধ হবে। নাহলে কোনো সবজি বেশি সিদ্ধ হয়ে যাবে, কোনো সবজি একদম কাঁচা থাকবে। এবারে দিচ্ছি শিমগুলো, তারপরে কুমড়ো, বরবটি, ঝিঙে, থোর।
থোড়টা চাইলে কিন্তু আপনারা আর একটু বড় কাটতে পারেন, আমার যেহেতু এটা কিনে আনা সেই জন্য এইভাবেই কাটা ছিল, এইভাবেই দিতে হয়েছে। দিয়ে দেবো ভাজা আলু, মিষ্টি আলু আর ফুলকপিগুলো। নুন দিতে হবে স্বাদ মতো, আমি এখানে 1/2 টেবিল স্পুন নুন দিয়েছি, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি, বাড়িতে বানানো জিরে গুঁড়ো বলে রংটা একটু অন্যরকম। আর দিয়েছি 1/2 টিস্পুন হলুদ বাটা। ভালো করে সব মিশিয়ে নিতে হবে। এবারে আমরা এটাকে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পরে আমরা ঢাকা খুলে নাড়িয়ে নেব সবজিগুলো। আর এবারে দেব ভাজা বেগুনটা আগে দিইনি, তাহলে কিন্তু পুরো গলে যাবে। আর দিয়ে দেব কোরানো নারকেল আর আদা বাটাটা আমি পরে দিই, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে। এটা আমার মার টিপস। ভালো করে মিশিয়ে এইবারে এটা আমরা রান্না হতে দেব। নারকেল কুড়োটা আগে দিইনি, কারণ সবজিটা তাহলে কিন্তু সিদ্ধ হতে দেরি হতো। আবার 5-7 মিনিট এটাকে ঢেকে রান্না করার পরে সবজিগুলো কিন্তু এবার পুরো সিদ্ধ হয়ে গেছে। এর বেশি রান্না করলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেব চিনি, 1/2 টেবিল স্পুন চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে এটা। 1/2 টেবিল স্পুন ঘি দিলাম, আর দেব 1 টিস্পুন গরম মশলা। পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এই লাবড়াটা কিন্তু ভোগের খিচুড়ির সাথে সব থেকে বেশি ভালো লাগে খেতে। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। গ্যাস বন্ধ করে দেব, রান্না কিন্তু শেষ। কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে আমরা এটাকে ঢেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তৈরি হয়ে গেল ভোগের লাবড়া। বাঙালি বাড়ির ভোগে যেই রান্নাটা না দিলেই নয় সেটা হলো খিচুড়ি। বাঙালিদের ভোগের খিচুড়ি কিন্তু টেস্ট একদম আলাদা হয়। আমি শেয়ার করছি আমাদের বাড়ির স্পেশাল ভোগের খিচুড়ির রেসিপি। সবজি যেগুলো দিচ্ছি সেগুলো আগে কেটে নেব। কুমড়োটাকে বড় বড় টুকরো করে কেটে নেব, খোসা ছাড়িয়ে বুকটা ফেলে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। শিম আমি 6টা থেকে 10টা নিয়ে নেওয়া যায়, আমি এখানে 7টা মতো নিয়েছি। শিরা ফেলে এইভাবে কিন্তু আমি শিরাটা পিলারের সাহায্যে ফেলে দিই। 2 টুকরো করে বড় বড় টুকরো করে কেটে নেব। সবকটা সবজি বড় বড় টুকরো করে কাটবো, যাতে খিচুড়িতে দিয়ে ফোটানোর পরে মশলা ঢুকে টেস্টি হয়ে ওঠে অথচ গলে না যায়। ফুলকপিটাও বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। মটরশুঁটি নিয়ে নিয়েছি 1 কাপ, আর একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, বীজ ফেলে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। মুগ ডালের খিচুড়ি বানাচ্ছি। মুগ ডাল নিয়ে নিয়েছি 3/4 কাপ। আমি এখানে সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মুগ ডাল নিতে পারেন, তবে সোনা মুগ ডাল নিলে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। ভেজে নিতে হবে শুকনো খোলায়, লাল লাল হওয়া অবধি, এরকম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি, এবং ক্রমাগত নেড়ে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ঠিক এরকমই ভাজবেন, এতে কিন্তু ডালটা খুব বেশি গলে যাবে না। আমি ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তার জন্য যে ডালের সাথে খানিকটা জল দিয়ে প্রেসার কুকারে যখন একটা সিটি উঠতে শুরু করবে তখনই বন্ধ করে দেব। প্রেসার বেরিয়ে যাওয়ার পরে প্রেসার কুকারটা খুলতে হবে, তাহলে ডালটা কিন্তু 90% মতো সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে না। রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট এবং আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্ক রেসিপির নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে। ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন। দেখুন ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, ঠিক এরকম। এবারে আরও 2 কাপ জল দিয়ে ডালটাকে ফোটাবো 2 মিনিটের মতো। চালটা রেডি করে নিই। গোবিন্দভোগ চাল দেবো 3/4 কাপ। একই পরিমাণে চাল এবং ডাল আমি ইউজ করেছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে কষলে ধুয়ে নিতে হবে, খুব বেশি কষলাবেন না, তাহলে কিন্তু চালের পুরো গন্ধটা বেরিয়ে যায়। ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে। ডালটা দেখুন ফুটে উঠেছে, উপরে যে সাদা ফেনা মতো হয়েছে সেটা যতটা সম্ভব ফেলে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চালটা। ডালের সাথে চালটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না চালটাও 90% মতো সিদ্ধ হয়ে যায়। ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর চালটা 90% মতো সিদ্ধ হয়ে যাবে। এই সময় কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে চালটা লেগে যেতে পারে। সবজিটা রেডি করে নিই। তার জন্য ফুলকপিটা প্রথমে ভেজে নিতে হবে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে। তার মধ্যে ফুলকপিটা হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা খুব বেশি সিদ্ধ হবে না। ফুলকপিটা পরে সিদ্ধ হবে খিচুড়ির সাথে, তাহলে কিন্তু ফুলকপিটা খুব টেস্টি হবে খেতে। এরকম করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো তুলে নিতে হবে।
বাকি যে তেলটা আছে তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন, যাতে এরপরে যা দেবো তাতে তেল ছিটকাবে না। টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোটা নরম হওয়া অবধি একটু ভেজে নেব। তারপর এক এক করে মশলা দিয়ে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আদা বাটা 1.5 চা চামচ, একটুখানি জল দিয়ে দিতে হবে। 1/2 কাপ মতো জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে পুরো তেল বেরিয়ে আসে। মশলাটা যতক্ষণে কষছে চাল আর ডালের মিশ্রণটা আরেকবার নেড়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু নিচে যেরকম আগে বললাম চালটা লেগে যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এক এক করে সবজিগুলো। কুমড়ো দিয়ে দিলাম, শিম দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢেকে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট। ফুলকপিটা যেহেতু আগে থেকে লাল লাল করে ভেজে রেখেছি, সেই জন্যে সবজিগুলো খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফুলকপিটা দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে মশলার সাথে 2 থেকে 3 মিনিটের মতো। বেশি আছে ভাজলে মশলার সাথে সবজিটা ভালো করে কষানো হয়ে যাবে। এইবারে সবজিটাকে মিশিয়ে দিতে হবে চাল আর ডালের মিশ্রণের সাথে। চাল এবং ডাল দুটোই কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে কিন্তু চাল আর ডালটা খানিকটা গলতে শুরু করবে। কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগেছিল তার মধ্যে খানিকটা জল দিয়ে ফুটিয়ে সেই জলটাও দিয়ে দিলাম আরও খানিকটা নুন স্বাদ মতো। ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এইবারে খিচুড়িটাকে ফুটতে দিতে হবে। খিচুড়িটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দেবো একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, আদা বাটা। এতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বদলে যায়। আমার মা সব সময় এই সময় আদা বাটাটা আরেকবার দেয়, তাতে কিন্তু রান্নায় খুব সুন্দর একটা, খিচুড়িতে খুব সুন্দর একটা গন্ধ আসে, খুব সুন্দর একটা টেস্ট আসে। 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। ততক্ষণে রেডি করে নেব প্রথম ফোড়নটা। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 3 থেকে 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো 1/4 চা চামচ জিরে, গোটা জিরে। খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে ফোড়নে, তখন ফোড়নটা মিশিয়ে দিতে হবে খিচুড়ির সাথে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফোড়নটা এই সময় দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা একদম অন্যরকম হয়। অনেকেই ফোড়নটা প্রথমেই দিয়ে দেয়, কিন্তু এই সময় দিয়ে দেখবেন টেস্ট কিন্তু একদম আলাদা আসে। চিনি একটু মিষ্টি মিষ্টি হয় খিচুড়িটা, সুতরাং 1 টেবিল চামচ চিনি দিলাম আমি, চাইলে আর একটু বেশিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে। তার মধ্যে রেডি করে নিতে হবে দ্বিতীয় ফোড়নটা। ঘি নিয়ে নিলাম 1 টেবিল চামচ, তার মধ্যে 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে এবং তারপরে এই মশলাটা মিশিয়ে দিতে হবে খিচুড়ির সাথে। রান্না কিন্তু শেষের দিকে। মশলাটা মিশিয়ে দিয়ে খিচুড়িটাকে আর 2-3 মিনিট রান্না করে নিতে হবে। দু তিন মিনিট রান্না করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এইবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা বা কাঁচা লঙ্কা 6টা থেকে 7টা, বা যে যেরকম ঝাল খান। যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কাগুলো চিড়ে দেবেন বা কুচি করে দেবেন। তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি। সার্ভ করুন লাবড়ার সাথে, বাঁধাকপির সাথে, আর লুচির সাথে সার্ভ করুন বাঁধাকপি, ফুলকপি, আলুর রসা। ঠিক এভাবে লক্ষ্মী পুজোর ভোগের রান্নাগুলো অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমি কথা দিতে পারি যে প্রত্যেকটা রান্না কিন্তু সকলের প্রশংসা পাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। লক্ষ্মী পুজো খুব ভালো কাটান। বড়দের বিজয় প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের পর্ব।